নমস্কার, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো আপনাদের সাথে শেয়ার করছি গতকাল রবিবার দিন সকাল থেকে বিকেল অবধি কাটানো আমার একটি মুহূর্ত। আমি চলেছি পেখম নৃত্যাঙ্গন একটি নাচের স্কুলে পরীক্ষা নিতে। আর দেখুন ট্রেন থেকে ঠিক বাইরের দৃশ্যটা এমন ছিল। আকাশে একগুচ্ছ মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে আর চারিদিকে যেন সবুজ আর সবুজ। আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, না পেরে আমি তখন উঠে দাঁড়িয়ে আমি গেটের সামনে এসে ভিডিওটা করি। আর তারপরে দেখুন চলে এসেছে লেবুতলা স্টেশন। যারা হাসনাবাদ বা বসিরহাটের দিকে থাকেন তারা এই স্টেশনগুলো চেনেন। আমি আজকে যাচ্ছি ঘোড়ার রাস ঘোনা স্টেশনে। ওখান থেকে নেমে আমাকে টোটো ধরে গোপালপুর রোডে যেতে হবে। তো আমি যথারীতি সেই অনুযায়ী চলেছি। তো আমার প্ল্যাটফর্ম চলে এসেছে। আমি প্ল্যাটফর্ম থেকে নেমে যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ফোন করলাম। উনি আমাকে বললেন যে ওখান থেকে নেমে একটা টোটো ধরতে। যথারীতি আমি সেই অনুযায়ী টোটো ধরলাম এবং টোটোতে উঠে ভেবেছিলাম একটু ভিডিও করব ওখানকার পরিবেশের, বাট সেটা পারলাম না। রাস্তাটা এতটাই খারাপ, এতটাই ঝাঁকুনি হচ্ছিল যে ভিডিও করা সম্ভব হয়নি। তারপরেই আমি দেখতে দেখতে চলে এলাম সেই স্কুলে এবং এখানে বসার পর দেখলাম দেওয়ালে আমার ঠিক সামনে এত সুন্দর একটা পেইন্টিং রয়েছে। তো আমি তার একটা ছবি ভিডিও করে নিলাম। তারপরে বাচ্চারা একের পর এক পরীক্ষা দিচ্ছিলেন। পেখম নৃত্যাঙ্গন স্কুলে পরীক্ষা নিতে গিয়েছিলাম। তো ওখানে সত্যি সুষ্ঠুভাবে সব কিছু নিয়ম মেনেই পরীক্ষা হয়েছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর ওখানকার প্রিন্সিপাল উনিও খুব ভালো ছিলেন। উনি বিভিন্ন রকমভাবে আমাকে সহযোগিতা করেছেন। তো এই ছোটো ছোটো বাচ্চাদের পরীক্ষা নিতে নিতে আমি যখনই পরীক্ষা নিতে যাই আমার মনে পড়ে একসময় আমিও এরকম যখন পরীক্ষা দিতাম নাচের, আমার মধ্যেও ঠিক ভয় একটা কাজ করতো। মানে সামনে যিনি শিক্ষক বা শিক্ষিকা বসে আছেন তিনি কী প্রশ্ন ধরবেন, তিনি কেমন, তার ব্যবহার কেমন, বকবেন না হাসবেন, এত কিছু নিয়ে চিন্তা করতাম। আর ঠিক এদের মধ্যেও না আমি এগুলো দেখতে পাই। আজকে আমি নিজে পরীক্ষক হিসাবে বসে এদের মধ্যে এই অনুভূতিগুলো দেখতে পাই। তো যাই হোক, দেখুন একের পর এক পরীক্ষা দিয়ে চলেছেন। প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর পরীক্ষা দিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। আর এই যে পরীক্ষা চলছে, এবার বড় মেয়েরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা নেওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে আসি। আসার পর গোপালপুর রোডে আসি। তো গোপালপুর রোডে আসার পর আমি পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম মুষলধারে বৃষ্টির মধ্যে একটি দোকানের শেডের তলায় টোটোর জন্য। তো 1.5 ঘন্টা পর একটি টোটো পাই এবং টোটোতে করে ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না, এত বৃষ্টি হচ্ছিল। তারপরে আমি ঘোড়ারাস ঘোনা স্টেশনে আসি এবং এখানে আসার পর জানতে পারি যে প্রথম ট্রেনটি তো আমি মিস করেছি, সেকেন্ড ট্রেনটি ক্যান্সেল ছিল এবং আমি থার্ড ট্রেনটি পেয়েছিলাম 2 ঘন্টা পর। স্টেশনে এসে পাক্কা 2 ঘন্টা পর এই ট্রেনটি ঢুকলো। তো আমি তারপরে এই ট্রেনে উঠলাম, উঠে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আসার সময়ও ঠিক একই পরিবেশ পেয়েছি, কিন্তু তখন হচ্ছিল মুষলধারে বৃষ্টি। তো তার একটা ভিডিও ভাবলাম নিয়ে রাখি। আর সত্যি কথা, ট্রেনে ওঠার পর আমার মনে হচ্ছিলো যে না, এবার আমি অ্যাটলিস্ট বাড়ি পৌঁছাবো। তো তারপরে আমি আমার বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর আমি একটু রেস্ট নিয়ে তারপরে গেছিলাম বিকালবেলা আমার নাচের ক্লাসে। তো আজকের মতো এইটুখানি। আবার দেখা হচ্ছে পরবর্তীকালে কখনো কোনো সময় যখন আমি সুন্দর মুহূর্ত কাটাবো তখন। নমস্কার।